নমস্কার বন্ধুরা, প্রতিমা সুস্বাদু রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে। আজকে আমি আপনাদের সাথে গোবিন্দভোগ চাল দিয়ে চিংড়ি পোলাও শেয়ার করছি। আজকে একদম ঝরঝরে চিংড়ি পোলাও তৈরি করে দেখাবো। খুব সুস্বাদু হয় খেতে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাতে হয়। আমি এখানে দুটো পেঁয়াজ দুরকমভাবে কেটে নিয়েছি, আর সাথে নিয়েছি টমেটো কুচি। এরপর এখানে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, রসুন, শুকনো লঙ্কা, ঘি, জিরা গুঁড়ো, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি, জায়ফল। এখানে আমি একটি পাত্র নিয়ে নিচ্ছি চাল। মেপে 1 গ্লাস চাল নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি জল দিয়ে চাল ধুয়ে নেব। হাত দিয়ে এইভাবে কষলে কষলে ধুয়ে নেব। 2-3 বার আমি জল পাল্টে ধুয়ে নিয়েছি। এরপর এখানে নিয়েছি চিংড়ি মাছ আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দেওয়ার পর হাত দিয়ে মেখে নিচ্ছি। মেখে রেখে দিয়েছি চিংড়ি মাছ। এরপর এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম তেল। এখানে আমি সাদা তেল দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিলাম। তেল গরম করে নিয়েছিলাম। গরম হয়ে যাওয়ার পর মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো ছেড়ে দিয়েছিলাম। কিছুক্ষণ পর নাড়াচাড়া করে নিলাম। এইভাবে মাছ নাড়াচাড়া করে ভেজে নিব। মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। দিয়ে দিলাম গোটা জিরা দেওয়ার পর নাড়াচাড়া করে নিলাম একটু। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এইভাবে নাড়াচাড়া করে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে আবারও নাড়াচাড়া করে ভেজে নিয়েছি হালকা করে। এরপর দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে দিলাম জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ পরিমাণ মতো, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে সমস্ত মশলা মিশিয়ে নিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম সামান্য একটু জল দেওয়ার পর নাড়াচাড়া করে মশলা ভালো করে কষিয়ে নিব। মশলা কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম। চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম নারকেলের দুধ, দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছিলাম। মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ, 2 মিনিটের মতো। 2 মিনিট পর দেখে নিচ্ছি ঢাকনা তুলে। এটা আমার তৈরি হয়ে গেছে। নামিয়ে নেব। নামিয়ে রেখে কড়াই পরিষ্কার করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম কড়াইতে ঘি, দিয়ে দিলাম জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলাগুলো। দেওয়ার পর এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম একটু। গরম মশলা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এরপর দিয়ে দিলাম চাল আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। চাল দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে ভেজে নেব। আমি এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম চাল। এরপর দিয়ে দিলাম চিংড়ি মাছ যে রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। দেওয়ার পর নাড়াচাড়া করে এইভাবে মিশিয়ে নিয়েছিলাম। খুব সহজ বন্ধুরা, কম সময়ের মধ্যে ঝটপট তৈরি করে ফেলতে পারেন এইভাবে। এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। দেওয়ার পর দিয়ে দিলাম জল। আমি এখানে 2 গ্লাস জল দিয়ে দিলাম। এখানে মনে রাখতে হবে আমি এখানে 1 গ্লাস চাল নিয়েছিলাম আর 2 গ্লাস জল দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে নিলাম হালকা করে।
2-3 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম চিনি। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম 5 মিনিট কম আঁচে। ঢাকনা তুলে দেখে নিচ্ছি। বন্ধুরা, আমি এখানে কাজু কিশমিশ আগেই ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম উপর থেকে। দিয়ে দেওয়ার পর এখানে আমি পেঁয়াজের ব্রেস্তা ভেজে রেখেছিলাম, যে লম্বা লম্বা করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি ব্রেস্তা তৈরি করে রেখেছিলাম দিয়ে দিলাম এর মধ্যে উপর থেকে। দিয়ে দেওয়ার পর 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। বন্ধুরা, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, কি বলবো, পুরো বাড়িতে গন্ধ ছড়িয়ে গেছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তোমরা একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখবে আর কেমন লাগলো জানাবে। দেখো বন্ধুরা, কতটা ঝরঝরে হয়েছে আর জলটাও শুকিয়ে গেছে, চালগুলোও গলে যায়নি, একদম ঝরঝরে রয়েছে। তৈরি হয়ে গেছে গোবিন্দভোগ চাল দিয়ে চিংড়ির পোলাও। দেখো বন্ধুরা, শুধু কত সুন্দর হয়েছে পোলাওগুলো, একদম ঝরঝরে হয়েছে, চালগুলো একটার সাথে একটা লেগে যায়নি। দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। আজকের রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনি আমার পরিবারে নতুন সদস্য এসে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য।